উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে থ্রেড কালচার নিয়ে বুধবার ব্যাপক বিক্ষোভ দেখান চিকিৎসক পড়ুয়ারা। বুধবার বিক্ষোভের মুখে পড়ে পদত্যাগ করেন ডিন ডক্টর সন্দীপ সেনগুপ্ত ও সহকারী ডিন সুদীপ্ত শীল। আন্দোলনরত পড়ুয়া চিকিৎসকদের অভিযোগ রয়েছে পরীক্ষার হলে কয়েকজনকে মদত করে দেওয়া, নম্বর বাড়িয়ে দেওয়াতে হাত ছিল ডিনের। বুধবার সকাল থেকে মেডিকেলে বিক্ষোভ শুরু হয়, এমনকি অধ্যক্ষেরও পদত্যাগের দাবি তোলা হয়েছিল। নানান ধরনের হুমকি, মহিলা পড়ুয়া চিকিৎসককে ধর্ষণের হুমকি, পরীক্ষায় নাম্বার বাড়ানো সহ একাধিক অভিযোগে উত্তাল হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ চত্বর। পুলিশের লিখিত অভিযোগও জানানো হয়। এরপরেই 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রথমে সার্জারি বিভাগ বাদ পড়লেও প্রতিবাদ হতেই সেই বিভাগকেও সেই তদন্ত কমিটিতে যুক্ত করা হয়। অন্যদিকে গতকাল থেকে ক্রমাগত অভিযোগের সংখ্যা বাড়তে থাকে। অধ্যক্ষ জানান, এক বান্ডিল অভিযোগ জমা পড়েছে, যদিও এগুলোর সম্পর্কে আগে অধ্যক্ষ কিছুই জানতেন না বলে দাবি করেন। এদিকে বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে পড়ে একটি পোস্টার। 2 তৃণমূল ছাত্র নেতার নাম এবং ছবি সহ অভিজ্ঞদের বিরুদ্ধেও পোস্টার লাগানো হয়েছে। ইনস্টিটিউশনাল হেড হয়ে আমাদের মধ্যে একটা কর্ম বিভাজন আছে। ছাত্রদের সংক্রান্ত যে ব্যাপারগুলো, ধরুন পরীক্ষার কন্ডাকশন, কোয়েশ্চেন পেপার ডাউনলোড, কোয়েশ্চেন পেপার জেরক্স করা, এগুলোকে ডিসপ্যাচ করা, তারপরে আনসার স্ক্রিপ্টগুলো আনা, এইগুলো আমাদের মূলত আমাদের একাডেমিক সেকশন লেড বাই ডিন, অ্যাসিস্ট্যান্ট ডিন এটা এখানে দেখে। আর থ্রেড কালচার এখানে আছে সেটা আমাকে বলেনি। কালকে যেটা বলা হলো যে টিএমসিপি ইউনিটটা মানে ডিসলিউশন করে দিতে, তখন এখানে মাননীয় মেয়র সাহেবও ছিলেন, উপস্থিত ছিলেন। মাননীয় মেয়র সাহেব বললেন যে প্রিন্সিপালের এখতিয়ার নেই যে কোনো টিএমসিপি ইউনিট ডিসম্যান্ডেল করে। তবে আমরা যেটা কালকে দেখলাম বা কালকে যেটা আমি লিখিতভাবেও দিয়েছি, যে আমাদের এখানে যদি কোনো বডি বা যদি কোনো সংগঠন নিজেদেরকে স্টুডেন্টস ইউনিয়ন বলে দাবি করে, সেটা অন্যায্য। তার কারণ আমাদের লাস্ট ভোট হয়েছিল 2017-তে, তার পরবর্তীকালে কোনো ছাত্র ভোট হয়নি। প্লেনটা থ্রেড কালচার নিয়ে পড়েছে, পরীক্ষায় নম্বর বাড়ানো কমানো নিয়ে পড়েছে। সেগুলো আমরা সবই, আমার প্রত্যেকটা কাগজ পড়ে দেখা হয়নি। আর আমি কমিটির কাছে পরবর্তীকালে যদি আমার সুযোগ হয়, তাহলে আমি কমিটির কাছে এটাও বলবো যে যারা অভিযোগকারী বা অভিযোগকারিনী, তাদের নাম যেন ডিসক্লোজ না করা হয়। এটা তো পুলিশের কাছে যাওয়া উচিত সেই থ্রেড, কারণ সেই থ্রেড সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে না করে পুলিশকে করলে ডাইরেক্টলি হয়। আর আমরা যদি সেরকম কোনো থ্রেড পাই, ওই কমিটির মধ্যে যদি ওরা যে কমপ্লেনগুলো আছে তাদের মধ্যে যদি ওরা দেখে যে সেরকম কোনো যদি থ্রেট আছে, তাহলে সঙ্গে সঙ্গে সেটা আমরা পুলিশের কাছে পাঠিয়ে দেবো, উইদাউট ওয়েটিং ফর এনি ফাইনাল রিপোর্ট ফ্রম দ্য কমিটি। স্টুডেন্টরা প্লাজমা করার জন্য তাদের নিজেদের মধ্যে একটা কমিটি তৈরি করে নেয়, যেটার নাম বলা হয় প্লাজমা কমিটি। যেমন আমাদের যারা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের প্রাক্তনী, তারা যেরকম তাদের নিজেদের একটা রিউনিয়ন করে, তাদের নিজেদের একটা প্রোগ্রাম করে, সেটা নাম হয় নস্টালজিয়া। এবার নস্টালজিয়াতে কে কে থাকবে সেটা আমাকে ওরা কি বলে করবে, বা প্লাজমা কমিটিতে কে থাকবে কে না থাকবে সেটা কি ওরা আমাকে বলে করবে? ওরা নিজেদের মধ্যে ঠিক করে নেবে যে কারা করবে কারা করবে না। আর যদি নিজেদের মধ্যে কোনো ডিবেট হয় যে আমি থাকবো না তুমি থাকবে, সেটা ওরা সেটেল করে নেবে। আর যদি কোনো আরবিট্রেশনের ব্যাপার এখনও আমার কাছে আসেনি, যে কেউ কমপ্লেন করেছে যে অমুক যে আমাকে না রেখে ওকে রেখেছে, কি ওকে না রেখে তাকে রেখেছে, সেটা নিয়ে অ্যাকশন আমরা কলেজ কাউন্সিলে ফেলে ওটা নিয়ে ডিসিশন নেব। কারণ হোস্টেল মনিটররা আমাকে ইন্ডিভিজুয়ালি কয়েকজন জানিয়েছে যে তারা ওই পদ থেকে সরে আসতে চায়, ইনফরমেশন দিতে চায়, আমাকে জানিয়েছে। এখনও আমার হাতে কিছু পাইনি। যদি ওরা রিসিভিংয়ে দিয়ে থাকে তাহলে হয়তো আজকে বিকেলে পাবো। ওরা নিজেরাই গেছিল, যারা অভিযোগকারী তারা নিজেরাই গিয়ে কমিটির কাছে আজকে সকালে বসে কথা বলে এসছে। কি কথা বলেছে সেটা আমি জানি না, কেন কি আমি যেহেতু কমিটিতে নেই, সেহেতু আমি আমার নিজেকে কমিটি থেকে বাইরে রেখেছি। কারণ যেহেতু আমি হেড অফ দ্য ইনস্টিটিউশন, সেহেতু যা অভিযোগটাই আসুক তাতে তো
যেহেতু আমাকে একটা ফাইনাল কল নিতে হবে যে যেই অভিযোগের যে এনকোয়ারি কমিটি যে রিপোর্টটা দেবে সেই রিপোর্টটা আমি কতদূর পাঠাবো, সেটার এগেনস্টে কী অ্যাকশন হবে, এটাও আমাকে আমার হায়ার অথরিটির পারমিশন নিয়ে ডিসিশন নিতে হবে। সেই জন্য আমি আমার নিজেকে রাখি। আপনি একটু বলে দেন যে আপনি গতকাল এত বেনিয়ম সামনে আসেনি ভাই, সেটা যারা অভিযোগ করেছে তারা বেটার বলতে। তদন্ত কমিটির কাছে, সেটা তদন্ত কমিটির যে কনভেনার ডক্টর সঞ্জয় মল্লিক, আপনারা তাকে জিজ্ঞেস করতে পারেন। আমি তো বললাম একটা বান্ডিল জমা পড়েছে, আমি ওটা কালকে দেখবার সুযোগ পাইনি, কারণ কালকে রাত্রে আমাদের অনেক রাত হয়েছে। ওটা আপনারা মানে কমিটির রিপোর্টটা দিক, একটা বান্ডিল জমা পড়েছে। বান্ডিল মানে কত হবে, 30-40 টাকা। সেইটা আমরা যথাযথ ফোরামে ডিল করছি, এবং যিনি এটা দেখেন ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি, আমি তাকেও বলেছি যাতে তিনি এটা তাড়াতাড়ি দেখেন। এবং আজকেও সকালেও অন্য একটা বিষয় এরকম ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি আজকে সকালেও একটা মিটিং হয়ে গেছে, কিন্তু যেহেতু এটার এর বেশি আমি ডিসকাস করতে পারবো না। কালকে তো লিখিতভাবে যা দেবার আমি দিয়ে দিয়েছি, আর বাদ বাকি জুনিয়র ডাক্তাররা আপনাদের প্রেস ব্রিফিংটা করে দেবে। ডিনের পদত্যাগ সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটাও আমরা কলেজ কাউন্সিলে আলোচনা করব। তিনি যে কী সার্কামস্ট্যান্সেসে পদত্যাগ করেছেন সেটা কলেজ কাউন্সিল দেখবেন সেটা, এবং তার পরবর্তী দিন কাকে করা যায় সেটাও কলেজ কাউন্সিল ডিসিশন নেবে। কারণ ভর্তি প্রক্রিয়াতে পদত্যাগ কোনো এক্সট্রা চাপ হবে না, এটা আমরা ট্যাকেল করতে কম্পিটেন্ট। কমিটি কাজ করছে। অ্যাট প্রেজেন্ট দ্য কমিটি ইজ ইন সেশন, দ্য কমিটি ইজ ফাংশনিং। শুনুন, যে কোনো একটা কমপ্লেন্ট যদি আমার কাছে আসে, ইনক্লুডিং আপনারা আগে যে খবরগুলো করেছেন এখানে, তার প্রত্যেকটা অনুসন্ধান করার জন্য একটা করে এনকোয়ারি কমিটি করা হয়েছে, আর বেসড অন দেয়ার রিপোর্ট আমরা যতটা পারি রেমেডিয়াল মেজার নিই। এবং এই ক্ষেত্রেও কালকে অনেকগুলো কমপ্লেন জমা পড়েছে, বরঞ্চ বলতে পারেন যে এক বান্ডিল কমপ্লেন প্রায় জমা পড়েছে কালকে। তো সেইগুলো আমার নিজেরও দেখে হওয়া ওঠেনি, আর তাই এতগুলো যখন কমপ্লেন জমা পড়েছে, আর কালকে আমি রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং আমাদের আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল স্টুডেন্টরা যারা কালকে ডেপুটেশন দিতে এসেছিল, ওরা এই কমপ্লেনগুলো আমার কাছে যখন দিয়েছে, তখন ও তো এটার একটা লজিক্যাল কনক্লুশন হচ্ছে যে এটার একটা এনকোয়ারি কমিটি করে জিনিসটাকে থরো এনকোয়ারি করা। এবং আমরা যাদেরকে দিয়ে এনকোয়ারি কমিটিটা করেছি তারা প্রত্যেকেই রেসপন্সিবল অফিসার, এবং প্রত্যেকেই আইদার বিভাগীয় প্রধান অথবা এমএসভিপি এই ধরনের। সার্জারি এখন বলেছে দেবে, ভুল হয়েছে, ওটা প্রিন্সিপাল স্বীকার করেছেন যে ওটা ভুল হয়ে গেছে, ওটা উনি আরেকজন কমিটিতে ইনক্লুড করে দেবেন। না, কমিটি তো করতেই পারে, আমরা সেখানে আমাদের ইয়েটা জানাবো, অসুবিধা কিছু নেই। তারা ঠিক আছে, তারা দিতেই পারে, তারা এক একজন নির্দিষ্ট নিজস্ব ফিল্ডে তারা পায়োনিয়ার এবং তারা জায়ান্ট, সুতরাং তারা হতেই পারে, এটা বড় কথা নয়। এটা ওদের ব্যাপার। সে আমরা বলেছি যে কেন বাদ হয়েছে, আমার তখন বললো যে না হয়ে আরেকজনকে ইনক্লুড করে। অভিযোগ প্রচুর আছে। আমি ডাক্তার শাহরিয়ার আলম, আমি এই কলেজেরই প্রাক্তনী, এবং শুরুর থেকে এই যে আরজিকর বিচারের যে দাবিতে শুরুর থেকে আমাদের আন্দোলন চলছে, আমি সেখানে একজন আন্দোলনকারী। এরা হচ্ছে বহুত দিন থেকে মেডিকেল কলেজের হোস্টেলে এবং ক্যাম্পাসে যে থ্রেট কালচার বলে যেটা বলা হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং যে র্যাগিং চলতো, তার মূল মানে কলকাঠি নাড়ার লোক এরা হচ্ছে অভিক দে বলে, যার নাম আপনারা সবাই জানেন। ভণ্ড একজন মানুষ, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে অভয়ার ডেড বডির পাশে সেখানে ছিল। তো তারই অঙ্গুলি হেলনে এরাও কাজ করত, এবং যারা প্রতিবাদ করতো, কোনো ন্যায্য কথা বলতো, তাদেরকে থ্রেট করতো, তাদের উপর র্যাগিং চালাতো, এরকম করে নিজেদের কন্ট্রোলে সব কিছু রাখার চেষ্টা করতো। কালকে এখানে একটা আন্দোলন হয়েছে, আন্দোলনের ধারাবাহিকতাতেই এদের যারা এই থ্রেট কালচারকে প্রমোট করতো, র্যাগিংকে প্রমোট করতো, তাদের বিরুদ্ধে কালকে সব ছাত্রছাত্রীরা গর্জে উঠেছে, এবং একটা এফআইআরও করা হয়েছে। প্রিন্সিপাল তাতে সই করেছেন, মানে কলেজের তরফ থেকে এফআইআর করা হয়েছে এই সোহম মণ্ডল, শাহিন সরকার এবং আরেকজন আরএমও নীলাব্জ ঘোষ, এদের নামে। বর্তমানে তাদেরকে এখন দেখা যাচ্ছে না, ঠিক আছে, তারা এখন গা ঢাকা দিয়েছে। আর মানে ছাত্রছাত্রীরাও তাদের উপর প্রচণ্ড ক্ষিপ্ত, এবং তাদেরকে মানে কলেজ থেকে আইসোলেট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, একজন একদম টিএমসিপির এরা যে বডিটা আছে তার এরা প্রেসিডেন্ট, জিএস এইসব পদ হোল্ড করে আছে, এবং সেইটাকেই আমাদের কলেজেরও যে অথরিটি, তারা সেখানে অফিসিয়াল বডি বলে এদেরকে দিয়ে চালাতো। যেমন আপনাদের উদাহরণ দিচ্ছি, যখন অ্যাডমিশন হয় তারা ভিতরে ঢুকে থাকতো, নতুন ছেলেদের কাছ থেকে তোলার চেষ্টা করতো, তোলাবাজি করার চেষ্টা করতো। যখন কোনো কলেজ প্রোগ্রাম হয় এরা তার মধ্যে ঢুকে সব কিছুর মধ্যে তাদের টিএমসিপির ব্যানার ট্যানার নিয়ে এরা
ঢুকে যেত। এবং টিএমসিপি কিন্তু তাদের বডির এরা কিন্তু জিএস এবং বিভিন্ন পদধারী মানুষ, ঠিক আছে। অথরিটির উপর আমাদের এই জন্যেই কালকে পদত্যাগের দাবি উঠেছে। কেন কি সব কিছু জেনেও কালকে আপনারা দেখেছেন সবার সামনে নাম্বার কারচুপির জিনিসটা চলে এসছে। পরীক্ষায় কিভাবে এদের নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে, কিভাবে হোস্টেল মনিটর, ঠিক এই মানুষগুলোই যাদের আপনারা নাম শুনলেন, আরও কিছুজন, তারাই হোস্টেল মনিটর ছিল। কোনো ইলেকশন হয়নি, মানে টিএমসিপির সিলেক্টেড মানুষজন তাকেই অথরিটি সাইন করে হোস্টেল মনিটর বানিয়ে দিয়েছিল। এই দায় কিন্তু অথরিটি এড়িয়ে যেতে পারে না। এই জন্যই ডিন, প্রিন্সিপাল, অ্যাসিস্ট্যান্ট ডিনের পদত্যাগের দাবি উঠেছিল। ডিন এবং অ্যাসিস্ট্যান্ট ডিনের পদত্যাগ অলরেডি হয়ে গেছে, প্রিন্সিপালের পদত্যাগের দাবি এখনও আছে। আমরা আশা করি আন্দোলনের ধারাবাহিকতায় সেটাও আমরা অ্যাচিভ করতে পারবো। আলাদা কোনো বৈঠক এখন অবধি ঠিক করা হয়নি। আজকে যেটা যে আরজিকর কাণ্ডের, আরজিকরের যে আন্দোলন তার ধারাবাহিকতাই চলছে, প্লাস এখানে অ্যাডমিশন হচ্ছে। সেই অ্যাডমিশনে যাতে টিএমসিপির কেউ এসে তোলাবাজি না করতে পারে সেই জন্য সাধারণ ছাত্রছাত্রীরা সেই অ্যাডমিশনের এখানে আছে। নতুন ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে। কোনো রকম যাতে র্যাগিং এবং থ্রেট কালচার আর না হতে পারে সেই জন্য সমস্ত ছাত্রছাত্রী এখন জোট বাঁধছে। তারা তো রিজাইন করে দিয়েছে কাল। এই ডিন, অ্যাসিস্ট্যান্ট ডিন রিজাইন দেওয়ার সঙ্গে সঙ্গে তারাও ভয়ে রিজাইন করে দিয়েছে। কারণ আন্দোলন উঠে যে অবস্থায় আছে এবং তাদেরকে তারা পুরো আইসোলেটেড হয়ে গেছে। যারা এই থ্রেট কালচার চালাতো সবাইকে একদম আলাদা আলাদা করে ধরা হয়েছে, তাদেরকে পুরো আইসোলেট করে দেওয়া হয়েছে। এরকম হোস্টেল মনিটর প্রায় প্রত্যেকটা ব্যাচ থেকে দুজন করে ছিল, মানে ছেলেদের এবং মেয়েদেরও দুজন করে ছিল। তারা সবাই রিজাইন করেছে এবং সংখ্যাটা ছেলে মেয়ে ধরে ওরকম 16 হবে। মেয়েদের মনে হয় একজন করে, ছেলেদের দুজন করে, ঠিক আছে, সংখ্যাটা 12। হ্যাঁ, এটা তো ঠিক যে থ্রেট কালচারের বিরুদ্ধে যেভাবে উঠেছে এই আন্দোলনের ঢেউ, তাতে এই থ্রেট কালচারকে আমরা থামাতে পারবো বলে আমরা আশাবাদী। এবং এই থ্রেট কালচারটা আমাদের বোঝা দরকার, এটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। এবং এই থ্রেট কালচারের মাধ্যমে, এই র্যাগিংয়ের মাধ্যমে নতুন ছাত্রছাত্রীদের যে নৈতিক মেরুদণ্ড তাকে ভেঙে দেওয়া হয়। তাদেরকে শাসক দলের অঙ্গুলি হিলনে যা বলা হয় তা করতে যাতে তারা বাধ্য থাকে এবং পরবর্তীকালে তারা ডাক্তার হলে এরকম ডাক্তার যেন হয় যে পোস্টমর্টেম রিপোর্টকে মডিফাই করে দিতে পারে, মেডিকেল এথিক্সের ন্যূনতম জায়গাগুলো তারা যাতে না মানতে পারে। সেই জন্যই কিন্তু এই থ্রেট কালচার খুব সুপরিকল্পিতভাবে শাসক দলের পক্ষ থেকে করা হয়। এটা এরকম না যে অভিজ্ঞদের এত মানে ক্ষমতা থাকার কথা না। একটা ছেলে যার ফোনে ডিন স্বীকার করেছেন কাল ক্যামেরাতে যে উনি এক্সাম হল থেকে বেরিয়ে যাচ্ছেন, এটা কি অভিজ্ঞদের একার ক্ষমতা আছে? তাহলে বুঝতে হবে শুধু আমরা অভিজ্ঞদেরকেই গালি দিলে কিন্তু হবে না। তাকে যারা সাপোর্ট করেছে, এই শাসক দলের যে চক্র একে তোল্লাই দিয়েছে, তাদেরকেও কিন্তু আমাদের মানে ধিক্কার জানাতে হবে। না না না, একা একদমই নয়। আমরা ওই জন্যই ডিন, প্রিন্সিপাল, অ্যাসিস্ট্যান্ট ডিনের পদত্যাগের দাবি করেছিলাম এবং আরও আছেন, বিভিন্ন ডিপার্টমেন্টে আছেন। হ্যাঁ, আজকে যেহেতু একটা অবস্থাটা এরকম টালমাটাল অবস্থা, আজকে অনেকেই মুখ ঘুরিয়ে অন্য দলে তাদেরকে দেখা যাচ্ছে। আমি তাদের নাম বলতে চাই না, কিন্তু তাদেরকে আমি সাবধান থাকতে বলবো যে এতদিন তারাও কিন্তু এই নাম্বার বদল করেছেন। আজকে শুধু তাদের দোষ দিয়ে যে আমাকে চাপ দেওয়া হয়েছিল আমি নাম্বার বদল করে দিয়েছি, আমি নাম্বার বাড়িয়ে দিয়েছি, এটা কিন্তু আপনারা বলতে পারেন না। একজন মানে শিক্ষক হিসেবে বা একজন বিভাগীয় প্রধান হিসেবে আপনারা কিন্তু এই কথাগুলো বলতে পারেন না। যদি এদের থ্রেটে আপনারা নাম্বার বদল করে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদেরও পদত্যাগ করা উচিত। সমস্যার সমাধান হবে না একজন দুজনের পদত্যাগে, এটা ঠিক, কিন্তু এটা একটা বার্তা, এটা একটা প্রতীক। ডিন, অ্যাসিস্ট্যান্ট ডিন, প্রিন্সিপাল এই পদগুলো কি একটা কলেজের হেড, যাই কলেজে হোক, যেমন আরজি করের প্রিন্সিপাল তিনি তো পদত্যাগ করেছিলেন বাধ্য হয়ে আন্দোলনের চাপে। তাহলে এইগুলো হচ্ছে একটা প্রতীকী, একটা বার্তা সবার কাছে যাচ্ছে যে ডিন, প্রিন্সিপাল যদি পদত্যাগ করতে পারে তাহলে বিভাগীয় প্রধান তাদেরও পদত্যাগ করা উচিত, কারণ তাদের হাত দিয়ে এই মডিফাইড নাম্বার গেছে। আমাদের কাছে কিন্তু ডেফিনিট খবর আমরা পেয়েছি।